জুমার দিন এমনও কিছু প্রাইভেট মুসল্লি আছে, ফজিলতপূর্ণ মুসল্লি, যারা হয়তো এক দূরে জান্নাতে চলে যাবে। এমনও কিছু মুসল্লি আছে যারা টাইমলি আসতে পারে না। যখন খতিব সাহেব খুতবা দিতে উঠবেন তখন ওনারা জুতা নিয়ে সুন্দর করে আসেন। অনেকজনকে জুতার বারে দিয়েও সাইজ করে দেন, কারণ পেছন দিক থেকে উনি সামনের কাতারে আসবে। উনি তো সামনের কাতারের মুসল্লি, কারণ ওনার পাঞ্জাবিটা সেটা ইল্লিন থেকে কিনেছে, ওনার পাঞ্জাবির মধ্যে খুব দামি পারফিউম লাগিয়েছে। উনি মসজিদে প্রত্যেক সপ্তাহে 1000 টাকা অনুদান দেয়। উনি কিভাবে পেছনে পড়বে? সেজন্য সবার উপরে ডেঙ্গিয়ে মানুষকে জুতার বাড়ি দিয়ে উনি সামনে আসতে হবে, জুতাগুলোকে সামনে রাখতে হবে, জুতা চাই চাই ওনাকে সিজদা করতে হবে। আর একটা জায়নামাজ কাঁধের উপর লইয়া আসে, মনে হয় এটাই সেই জায়নামাজ যেই জায়নামাজ দিয়ে শাহজালাল সুরমা নদী পারে গেছে, ইতে কর্ণফুলী পারে যাব। ওই জায়নামাজ দিয়ে সে মসজিদে আসে, জায়নামাজ ছাড়া সে নামাজ পড়ে না। এত কষ্ট করে মসজিদে আসলো, অনেকগুলা মানুষকে কষ্ট দিয়ে তাদের ঘাড়ের উপর ডিঙ্গিয়ে এসেছে। কিন্তু খতিব সাহেব যখন ডান দিক থেকে বাম দিকে ফিরে, তখন ওই মুসল্লি যাওয়ার জন্য ছটফটানি শুরু করে দেয়। কথা বলেন না, আছে না ভাই? অবশ্যই আছে, এটাই তো আমাদের সমাজে চলছে। অথচ আপনি মুসলমান, আপনি জানেন না জুমা আপনাকে কমপ্লিট করে যেতে হবে। 2 রাকাত যদি আপনি আদায় করেন, আপনি যত বড় প্রাইভেট মুসল্লি হন, আপনি যত বড় আফজল মুসল্লি হন, 2 রাকাত জুমা কেউ যদি পড়ে চলে যায়, সে যদি মনে করে আমার জুমা আদায় হয়ে গেছে, এর চাইতে বড় মূর্খ পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা বুঝতেছেন আমার কথা? এখন যদি আমি জিজ্ঞাসা করি জুমার নামাজ কয় রাকাত, এখানে অনেক মুসল্লি আছে বলতেই পারবে না। জি বলেন না, কয় রাকাত? জি 18 রাকাত, 20 রাকাত, আরো হন না, বাড়িব হয়তো কমিব, যেহেতু 15 20 আই গেল কে 10 যাবে হরাখা তো বা হ্যাঁ কমা হন না। আষ্ট রাহাত, 18 রাহাত, 18 আর আছে না কে 22 রাহাত। ওরে মাশাআল্লাহ, চাই না হদ্দু যাইতারিও মারা। এই হলো আমাদের অবস্থা। এই কথা আপনাদের শুনে একটা গল্প মনে পড়ে গেল। খুব ছোটবেলায় শুনেছিলাম আমাদের মুরব্বীদের কাছ থেকে। একজন নাকি এক হুজুরকে দাওয়াত দিয়েছেন। আমি বলে দেবো, আপনাদেরকে আর গবেষণা করতে হবে না, একতলাফে যাওয়ার দরকার নেই, আমি বলে দেবো ইনশাআল্লাহ। নাহলে হুজুর আসেন, হুজুর বলবেন। একতলাফে যাওয়ার দরকার নেই, এটা একতলা বুঝার বই। এক হুজুরকে দাওয়াত দিয়েছিলেন একজন, বলে হুজুর আমার ঘরে যাবেন, আপনি আপনাকে কিছু ভালো মন্দ খাওয়াবো। হুজুর গেলেন, যাওয়ার পরে তো হুজুর বলছেন আমি তো এসেছি একটু দেখি সাহাবী দাওয়াত নামাজ দোয়া পড়েনি। তো বাবা এদিকে আসো। বলে হুজুর বলেন। বলে আমাকে একটু বলো তুমি নামাজ পড়ো। বলে হুজুর আমার মতো ফাক্কা মুসল্লি আপনি খুদার জমিনে পাবেন না। বলে মাশাআল্লাহ, তাহলে তুমি তো ফাক্কা, বাড়ি মারও ভাঙা যাবে না, তাহলে তুমি আমাকে বলো তোমার কাছে